তুবড়ি, তুবড়ি। হ্যাঁ দিদি বলো। বলছি খাবার টেবিলে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এ বাবা দেখেছো, আমি ঘড়ি দেখিনি। চলো চলো সবাইকে খেতে দিই। কাকি আর পিপি দিচ্ছে সবাইকে খেতে। ও আচ্ছা। হুমা দাঁড়িয়ে পড়লে কেন? তুমিও তো খাবে, চলো। ও দিদি আমার ইচ্ছে করছে না গো। তুবড়ি, মন ভালো না থাকলে কারোর খেতে ইচ্ছে করে না, সেটা আমিও বুঝি। তোমার মনের অবস্থাটাও আমি বুঝছি। আসলে কি বলতো, সবটা জানার পর থেকে খাবার রুচি খুব একটা আমারও নেই। কিন্তু এখন যদি আমরা না খাই, সবাই নানা রকম প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের উত্তর দিতে গেলে বাড়ির পরিবেশটাও বদলে যাবে। তাই জোর করে হলেও আমি খাবো, যাতে সবাই ভাবে যে আমি স্বাভাবিক আছি। আর তাছাড়া তুমি তো বলেছ বাড়িতে শান্তি বজায় রাখতে গেলে অনেক কিছু করতে হয়। তাহলে চলো, খেয়ে নেবে। চলো চলো। বাড়িতে এখন মান অভিমান চলছে, আমার একদম ভালো লাগছে না, খুব রাগ হচ্ছে। আচ্ছা কেউ যদি যেচে একটু কথাই বলে, মানে নিজেদের কথা হতে পারে, কাজের কথা হতে পারে, তা নয়, তাহলে তো দূরত্বটাও কমে যায়। ও দাদু ভাই, দাদু ভাই যাও না একটিবার। আরে ভালো হবে, মেয়েটা হয়তো অভিমান করে বসে আছে। ওর খিদে পেলে খাবে, নয়তো খাবে না। তাতে আমি কি করব? ওর অন্যায় মান ভাঙাতে আমি যেতে পারবো না। তুবড়ি, তুমি না এবারের বউ? তোমাকে যদি খাওয়ার জন্য লোক দিয়ে ডেকে পাঠাতে হয় তাহলে কেমন দেখায় সেটা? মানে বাড়ির সবাই বড়রা তোমার জন্য অপেক্ষা করছে, এটাই কি তোমার দায়িত্ববোধ? পিসি আমি খাবো না, আমার খিদে নেই গো। তোমরা বরং খেয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি খেতে। হ্যাঁ খিদে নেই বললে হয়? যাও গল্প করে কিছু খেয়ে নাও, বসো। আচ্ছা তুবড়ি, আমি বুঝতে পারছি তুমি কি করতে চাইছো। আচ্ছা তোমার খিদে নেই বলে বাড়ির সকলে না খেয়ে থাকবে? মা, এসব কি বলছো তুমি? কি বলেছি? আমি বলতে চাইছি ওর যখন খিদে নেই তুই ওকে এখানে কেন নিয়ে এলি? ওর দুঃখের কথা সবাইকে জানাতে? বড় বৌমা, খাওয়া নিয়ে তুমি এসব কি কথা বলছো? মা, এই বাড়িতে এমন অনেক কিছু হয় যা হবার কথা নয়। আর একটু হলে তুবড়ি যে আমাকে জেলে পাঠাচ্ছিল, সেটা কি হবার কথা? কি হলো তুবড়ি? এত কথা তো বলেছিলে, এইবার আমার প্রশ্নের উত্তর দাও। মা তুমি চিৎকার করে নিজের শরীরটা কেন খারাপ করছো বলো তো? তুবড়ি নিজের পায়ে কুরুল মারছে, ওকে মারতে দাও। ও বারবার মিথ্যে কথা বলছে, আবার ধরা পড়ছে, আবার চেষ্টা করছে, আবার ধরা পড়ছে। সত্যিটা বেরিয়ে আসছে, কারণ সত্যিকে চাপা দিয়ে রাখা যায় না। তাহলে তুমি ওকে নিয়ে এত ভাবছো কেন? একদম ঠিক কথা বলেছিস ভাইয়া, হাজার চেষ্টা করলেও সত্যিকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য প্রতিষ্ঠা হবেই। এই বিশ্বাস যেন তোর মনে থাকে দাদু ভাই, তোকে যেন ঈশ্বর সুমতি দেয়, তুই যেন সবসময় সত্যের পাশে থাকতে পারিস। যাই হোক না কেন, কাউকে খাবারের জন্য এরকম করে বললাম, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না।
আমার হাতের রান্না না খেলে পেটও ভরে না, মনও ভরে না। মা, সবচেয়ে বড় দলাটা কিন্তু আমাকে দেবে। কি আরম্ভ করলি বলতো তোরা? ও ভালো করে জানে চোখের জল আমি সহ্য করতে পারি না। অর্জুন, কি হচ্ছে কি? বস। অর্জুন, অর্জুন, বলে তো শান্তি, আমার ছেলেটাকে খেতে পর্যন্ত দিলে না তুমি। সত্যি তুমি চলে এসেছো? দেখি আর এসব করে কি হবে তোরা? বাবু, ভাইয়ের কুকর্মের জন্য তোমার চাকরিটা গেছে বলে এত হতাশ হয়েও না তো। হতেই তো পারে বলো, ভগবান তোমার কাছে পরীক্ষা নিচ্ছে। আর যদি সেটাই হয় তাহলে কিন্তু ভগবানের পরীক্ষা তোমাকে পাশ করতেই হবে। আমার মন বলছে দেখো, সব ঠিক হয়ে যাবে। তোরা একটা কথা শুন, তোর বাবা তো এখনো কিছু জানেন না। মানে দেখ, আমাকে জিজ্ঞেস করছিলেন যে বাবু অফিস যাচ্ছে না কেন। তোরা বলেছিস বাবাকে না বলতে, আমি কিছু বলিনি। কিন্তু তোরা যদি বাইরের কারোর কাছ থেকে উনি জানতে পেরে যান, আমি চাই না তোর কোনো অসম্মান হোক, আমি চাই না। মা, তুমি এত চিন্তা করো না। দেখো, বাবার এই কথাটা জানতে পারলে ওনার তো কষ্ট হবে, তাই না? তাই তো আমরা বলতে মানা করেছি, বলো। এত ভেবো না। তবে একটা ব্যাপার, বাবা ভাইয়ের ধাক্কাটা সামলে উঠেছে ঠিকই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমার এই চাকরি চলে যাবার ব্যাপারটা বাবার কান অবধি যেন না পৌঁছয়। সত্যি কথা বলতে কি, বাবা যদি জানতে পেরে যায় যে আমার চাকরিটা নেই, তাহলে কিন্তু সেই ধাক্কাটা বাবা আর সামলাতে পারবে না। আমাদের খুব সজাগ থাকতে হবে। আমার বিশ্বাস, দেখো ভগবানের আশীর্বাদে এবার সব ভালো হয়ে যাবে, তাই না মা? ঠাকুর, আমার সংসারটাকে রক্ষা করো ঠাকুর, সংসারটাকে রক্ষা করো। বড় খোকা, আমি কি শুনলাম? বড় খোকা, বাবা, বাবা, তুবরি, প্লিজ চুপ করো, চুপ করো তুবরি। দেখো তুবরি, তুমি খুব শক্ত মনের মেয়ে। আর তাছাড়া দেখছো তো ভাইয়া তোমার চোখের জল সহ্য করতে পারছে না। এখন যদি আবার এসে দেখে তুমি কাঁদছো। উনি আমার সাথে কেন এভাবে কথা বলেন দিদি? তোমাকে ভালোবাসে বলি তো। সেটা ভালোবেসে নয় গো দিদি, বিরক্তিতে। আসলে আমারই দোষ, জানো তো। এই কয়েকদিন আমি এত চোখের জল ফেলেছি যে অর্জুনের মনে বিরক্তি এসে গেছে। আমার চোখের জল দেখলে ওনার আর কষ্ট হয় না, বরং রাগ হয়। আমার কিচ্ছু ভালো লাগছে না গো। মনে হচ্ছে ছুটে মার কাছে চলে যাই, গিয়ে মার বুকে মাথা রেখে কাঁদি। জানো তো, আমার চোখের জল দেখলে মা একটুও বিরক্ত হয় না, বরং সান্ত্বনা দেয়। তুবরি, জানো তো তোমরা মিয়া বিবি দুজনেই না জেদের ব্যাপারে একেবারে এক নম্বর, রাজ্যটক বলতে পারো।
কি করবে বলো তো তুবড়ি? ভালোবাসলে একটু কষ্ট তো সহ্য করতেই হয়। কি আপনি? নিশা তো বাড়িতে নেই, বৌদি ওকে অফিসে একটা চাকরি দিয়েছে, আপনি জানেন না? হ্যাঁ তুবড়ে 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 স্যারের গলা না? কোন স্যার? সোমনাথ স্যার, মানে নিশার বাবা। কিন্তু উনি এখানে কেন এসেছেন? তুবড়ে, তুমি বসো না, বসো না বাবা। নমস্কার। না, আমি আজকে বসতে আসিনি, একটা বিশেষ কাজে এসেছি। তোমার বাবা আমায় থানায় ডেকে পাঠিয়েছিলেন। সেদিন পরীক্ষা দিয়ে ফেরার সময় যেই ট্যাক্সিওয়ালা আমাকে অ্যাটাক করেছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। জামাইবাবু, বলছিলাম আপনি কি নিশার সঙ্গে দেখা করতে এসেছেন নাকি পুলিশের কোনো কাজে? না মানে আপনি তুবড়িকে খুঁজছিলেন, তাই জিজ্ঞেস করছি। ওনার গলা শুনে মনে হচ্ছে উনি খুব রেগে আছেন। উনি যে কি জেনে এসেছেন কে জানে। ঠাকুর, তুমি আমার শক্তি দাও, আমি যেন সব দিকটা রক্ষা করতে পারি। আজ আপনাদের সকলের সামনে আমি একটা সত্যি প্রকাশ করতে চাই। সেই কারণে আমার এখানে আসা। তাহলে কি আজকেই সবকিছু শেষ হয়ে যাবে? ভাইয়া, তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি একটু ড্রয়িং রুমে আয়, নিশার বাবা এসেছে। আশা করি আপনাদের কারুর আপত্তি নেই। আমার অন্তত নেই। আমারও মনে হয় সত্যিটা সবার সামনে আসা দরকার। আপনি বলুন কি বলতে এসেছেন, আমি আপনার সঙ্গে আছি। আপনাদের পুত্রবধূ তুবড়ি ও পুলিশকে মিথ্যা কথা বলেছে। কেন তুবড়ি, তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো কেন? আসল অপরাধীকে চিনতে পেরেও ও বলেছে যে ওই লোক নাকি আসল লোক নয়। তুবড়ি, তুমি মিথ্যে কথা কেন বললে? শুনলে তো তোমরা, থানায় তুবড়ির সাথে কি হয়েছিল আর বাড়িতে কি হয়েছে। কি হলো তুবড়ি, চুপ করে আছো কেন? সত্যিটা বলো। তার মানে তুবড়ি থানায় গিয়ে লোকটাকে চিনতে পেরেছে, কিন্তু ইচ্ছে করে আইডেন্টিফাই করেনি। তাহলে তো এবার ব্যাপারটা ম্যানেজ করতে হয়। সম্রাটবাবু, আমার কি মনে হয় জানেন, তুবড়ি সত্যি কথাই বলছে। কি তুবড়ি, কে ঠিক বলছে? উনি ঠিক বলছেন না আমি ঠিক বলছি? দেখো তুবড়ি, আমি কিন্তু সিসিটিভি ফুটেজটা দেখেছি। তুমি ওই লোকটার সঙ্গে অনেক কথা বলেছো, লোকটা তোমাকে অনেক কিছু বলেছে। তুমি ওই তোমার ফোনের মধ্যে কিছু নোট করছিলে, কিছু মিলিয়ে দেখছিলে ফোনের মধ্যে। একটা অচেনা লোকের সাথে তোমার এত কথা কি থাকতে পারে? আপনার কি মনে হয় তুবড়ি লোকটাকে চেনে? আলবাত চেনে।
আইডেন্টিফাই করতে গিয়ে একজন অপরাধীর সাথে কেউ এত কথা বলে, এটা আমার জীবনের প্রথম ঘটলো। তাহলেও অমন করলো কেন? তোমার কি মনে হয়? সেটা ওকে জিজ্ঞেস করুন। ও নিশ্চয়ই কিছু জানতে পেরেছে, আর জানতে পেরে এ বাড়ি কাউকে আড়াল করছে। নইলে ওই লোকটাকে কেন বললো যে ওই লোকটাকে চেনে না? কিন্তু প্রশ্ন হলো ও কাকে আড়াল করছে? আমি অনেকদিন ধরে পুলিশে চাকরি করছি। মানুষের চোখ দেখলে বুঝতে পারি কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। ওকে দেখে আমার খটকা লেগেছিল, তাই সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম। সত্যিটা কি তুবড়ি? এবার তো তোমাকে বলতেই হবে। চুপ করে থেকে কোনো লাভ নেই তুবড়ি, তোমাকে বলতেই হবে। প্লিজ তুবড়ি, কিছু তো বলো। আমি আর সত্যি নিতে পারছি না তুবড়ি। কি হয়েছে, কেন হয়েছে, প্লিজ আমার কাছে পরিষ্কার হওয়াটা খুবই দরকার, বলো না। আমি জানি অর্জুন, আপনি খুব কষ্ট পেয়েছেন, কিন্তু আমি কিছুতেই সত্যিটা বলতে পারবো না। কি ব্যাপার তুবড়ি? অর্জুন তোমাকে এত করে বলছে, সম্রাটবাবু এ বাড়ি পর্যন্ত চলে এসেছেন, নিশ্চয়ই কিছু জানার আছে, তাই না? তবু তুমি চুপ করে আছো কেন, বলতে পারো? আমার আসল রূপটা কেউ কেউ দেখতে পায়, যেমন তুমি। আসলে আমি আমার আসল রূপটা কেবলমাত্র আমার শত্রুদের দেখাই। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা যাচাই করার প্রয়োজন আমার নেই। আমাকে তোমার চোখ দিয়ে নতুন করে আমার মাকে চিনতে হবে না। কিন্তু তোকে দাঁত চেপে লড়াই করতে হবে। শুধু কথা দে তুই হেরে গিয়ে চলে যাবি না। কথা দে নাথবো, এই বুড়ির মনটাকে একটু শান্তি দে। সত্যিটা বললে সবকিছু ওলটপালট হয়ে যাবে অর্জুন। মার আসল রূপটা জেনে আপনি আরো বেশি কষ্ট পাবেন। না না না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তুবড়ি বলো, সত্যি কথাটা বলে দাও তুবড়ি। রান, পরীক্ষা শুরু হয়ে গেছে, জাস্ট রান। আমায় ক্ষমা করবেন স্যার। আমি আপনাকে সত্যি কথাই বলেছি, ওই লোকটাকে আমি চিনি না। না, তুমি সত্যি কথা বলছো না, তুমি এখনো মিথ্যে কথা বলছো। আপনি কিন্তু আপনার এখতিয়ারের বাইরে গিয়ে এরকম কিছু করতে পারেন না। আমি কোনো অপরাধী নই যে আমাকে এখনো এভাবে জেরা করবেন আপনি। আপনি যা জানতে চেয়েছিলেন আমি তা আপনাকে বলে দিয়েছি। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না যে তুবড়ি এভাবে আমাকে সেভ করবে। ঠিক আছে, এর জন্য তোমার কিন্তু একটা থ্যাঙ্কস পাওনা রইল তুবড়ি।
তুমি এসব কি বলছো? ভুল তো কিছু বলিনি স্যার। আমি একজন নাগরিক, পুলিশ তার তদন্তের স্বার্থে আমাকে থানায় ডেকে পাঠিয়েছিল এবং আমি গেছিলাম। সেখানে গিয়ে যা যা বলার বলেছি। তারপরও আপনি কিভাবে এই বাড়িতে আসতে পারেন? আমি আমার এখতিয়ারে বাড়িকে তোমাকে প্রশ্ন করছি, তুমি এটা আমাকে বলতে পারলে? আমি কি তোমার কাছে শুধু একজন পুলিশ? না, তার চেয়ে অনেক বেশি কিছু। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। তারপর আপনি একটা লোককে অ্যারেস্ট করেছেন, সেটাও ভালো কথা। কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি সেই লোকটাকে আমি চিনি না। তাও আপনি কেন আমাকে এভাবে জেরা করছেন? আমি তো চুপ করেই ছিলাম, তাও আপনি কেন বারবার আমাকে জেরা করছেন? আমার যেটা বলার সেটা আমি থানায় বলে এসেছি। তাও কোন উদ্দেশ্যে আপনি এই বাড়িতে এসেছেন আবার? তোমার কি মনে হয় আমার এখানে আসার উদ্দেশ্য কি হতে পারে? আমি কি এখানে অকারণে এসেছি? তা আমি জানি না। সত্যি তো, কোনো কারণ ছাড়া উনি তো আসেননি এখানে। তবু তুমি কিছু বলছো না কেন? তুমি কি কিছু লুকোচ্ছ? দেখো তুমি কাউকে ভয় পাওয়ার কিছু নেই, তোমার যা বলার তুমি বলো। আমার তো মনে হচ্ছে তুই কিছু লুকোচ্ছিস নাথবু। আমি জানি তুবড়ি মুখ খুলবে না, তাহলে যে আমি তো বলছি তোমাকে কাউকে ভয় পাওয়ার কিছু নেই, তবু তুমি চুপ করে আছো কেন?